গুড মর্নিং। একদম সকালটা কিন্তু শুরু করলাম কি বলো তো, গরম জলে লেবু দিয়ে। এই পুত্র তো খেতে মানে আগে খেত, তো তার সঙ্গে আমিও আবার একটু যোগ হয়েছি। তো কতটা কমবে বা কী হবে জানি না। তো শরীরের জন্যে ভালো, তা ওই জন্যে দুজনে মিলে একটু উষ্ণ গরম জলে একটু পাতিলেবুর চিপে একটু বিট লবণ দিয়ে খাওয়া হয়। তো যাই হোক, তিনি এটা খান বলে এখন সেই জন্যে আর সকালে অন্য খাবার খেয়ে তিনি বেরোবেন না। যাই হোক, তো দিলাম। তো আজকে সকালে কাজ তো শুরু হয়ে গেল। তো আজকে জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি বলো তো, একটা পটলের প্রিপারেশন। তো কী পটলের প্রিপারেশনটা বানাবো সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে। তা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। আর এখন তো সবে কচি কচি পটলগুলো উঠছে বাজারে, তার কিন্তু স্বাদটা ভালোই হয়। যখন দেখবে কোনো জিনিসের মানে উম, পুরনো হতে থাকে বা বুড়ো হয়ে যায়, তখন কিন্তু তার স্বাদ থাকে না। এখন একদম কচি কচি পটল তো তো দারুণ লাগে। তো পটলগুলোর আমি গাটাকে না একটু বটিতে ছিলে, আর তার মধ্যে কী দিচ্ছি দেখো, একটু পেঁয়াজ দিচ্ছি মিক্সির মধ্যে, একটু লঙ্কা, আর এই পটলগুলো দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করব। তো পেস্ট তৈরি করে তোমাদের কাছে আমি আসছি আবার পেস্টটা তৈরি করে। তো দেখো, এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। আর এই তেলে কালো জিরে পড়লে তার গন্ধটা কীরকম লাগে বলো, দারুণ লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। তো পরপর সব কাজ তো চলছে, এদিকে করতে করতে আর অন্যান্য কাজও কিন্তু করতে হয়। তো এটা খুব ভালো করে গরম হয়ে গেলে বা কালো জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে, এই যে পেস্ট তৈরি করেছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব চটজলদি প্রিপারেশন, কিন্তু খুবই স্বাদের হয়। আর এই সব রান্না কিন্তু মানে আদি অনন্তকাল ধরে হয়ে আসছে। আগেকার দিনের মানুষরা তো এই সব ভীষণই করতো। এই সব ধরো কাঁচকলার খোসা, পটল, ইভেন আমি তো পটল দিয়ে করছি। পটলের খোসা দিয়ে করতো, আলুর খোসা দিয়ে করে। তো যাই হোক, তো একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর গ্রাম বাংলার মানুষরা না, আমি দেখেছি লক্ষ্য করে এটা, আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা কিন্তু আমাকে রেকটিফাই করে দিও তোমরা, যে শহরাঞ্চলের থেকে গ্রাম বাংলার লোকেরা এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি করে। আমি মানে তোমরা বলবে সার্ভে করেছো, সার্ভে না, মানে এখন তো ব্লগের যুগ, তোমরা বলবে লোকে ব্লগে দেখাচ্ছে, দেখাচ্ছে নিশ্চয়ই, খায় বলেই তো দেখায়। তাদের কাছে কিন্তু আমি দেখেছি এগুলো গ্রাম বাংলার দিকের মানুষরাই কিন্তু এই ধরনের রান্নাগুলো মানে খুব ভালোবাসে, করেও। আর ওরা কাঠেতে করে তো, তার মনে হয় তার রান্নার স্বাদটা আরও মানে 10 গুণ বেড়ে যায়। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে জানো তো, যাতে কড়াইয়েতে না লেগে যায়। তো নাড়তে এটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে একটা মণ্ড মতো হয়ে যাবে, আর দেখবে বেশ তেল তেলে গাটা হয়ে গেছে। ওই দেখো, দেখেছো? করতে এটা একদম কতটুকু হয়ে গেছে। অনেকটা পটল ছিল, সেখান থেকে ভাজতে কড়াইয়ের গায়েও আমার লেগে নেই, একদম মণ্ড হয়ে গেছে। কেমন লাগছে বলো এরকম প্রিপারেশন? মাছ মাংসকে বাদ দিয়ে কিন্তু মাঝে মাঝে এগুলো ভালো লাগে। ভালো লেগে থাকলে কী করতে হবে? একটা লাইক, একটা শেয়ার অ্যান্ড কমেন্ট, আর ফুল ভিডিওটা দেখে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন বন্ধুদেরকে বলবো, তোমরা পাশে থাকা বেল আইকনটা টিপে আমার বন্ধু হয়ে যাও, আর আমার ফার্স্ট নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আমিও তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন একটা সকালে কোনো একটা ভিডিও নিয়ে। তার অপেক্ষায় তোমরাও থাকবে, আমিও তোমাদের অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা। কেমন লাগলো বলো?